রিক্সায় গেলে ভাড়া 20 টাকা আর অটোতে 10 টাকা। তাই অটোর জন্যই দাঁড়িয়েছিলাম, কিন্তু পাচ্ছিলাম না। পাশে অনেকগুলো রিক্সা দাঁড়ানো ছিল। তাদের মাঝে একজন বলল, স্যার যাবেন? আমি বললাম, না, যাব না। রিক্সাওয়ালা একটু অপেক্ষা করে আবার ডাক দিয়ে বলল, স্যার চলেন না। আমি একটু বিরক্ত হয়ে বললাম, তো যাব না। রিক্সাওয়ালা বলল, আপনি 10 টাকায় দিন। তাই উঠে পড়লাম, নামলাম এবং 10 টাকা ভাড়াও দিলাম। তারপর একটা দোকানে ঢুকে গিয়েছি। কিছুক্ষণ পর বের হয়ে দেখি রাস্তার ওই পাশে রিক্সাওয়ালা মামাটা ফুল কিনেছে, হাতে 2টা বিরিয়ানির প্যাকেট। আমি কেন জানি ওনার পাশে চলে গেলাম। উনি আমাকে দেখতে পেয়ে একটা হাসি দিল। আমি জিজ্ঞেস করলাম, মামা ফুল কার জন্যে? রিক্সাওয়ালা বলল, আপনার ভাবির লাইগা। আজকে আমাদের বিবাহ বার্ষিকী, 12 বছর পূর্তি হলো। আজকাল ভাড়া মারতাম না, বাসায় চলে যাবো। 160 টাকা লাগতো, আমার কাছে 150 টাকা ছিল। এর লাগে আপনার 10 টাকা দিয়ে নিয়ে আইছি। আমি জিগাইলাম, ধর্মপুর যাবেন? রিক্সাওয়ালা, স্যার আজকে আর ভাড়া মারতাম না। আমি বললাম, আরে চলেন মামা, আপনাকে 10 টাকা বাড়ায় দিব। এটা বলে আমি ওনার রিক্সায় বসে পড়েছি। উনিও আর না করে নাই, নিয়ে আসছে ধর্মপুর। আসার পথে অনেক কথায় আলাপ হলো। আমি জিগাইলাম, আজকে শুধু 160 টাকায় ভাড়া মারছেন? রিক্সাওয়ালা, না স্যার, আরও বেশি। মালিককে টাকা দিতে হইব তো, ওইটা বাদ দিয়ে 160 টাকা। আমি জিগাইলাম, ভাবিরে কি প্রতি বছরই ফুল দেন? রিক্সাওয়ালা, হ্যাঁ, 12 বছর ধরে দেই। বছরে 2 বার দেই স্যার। একদিন বিবাহ বার্ষিকীতে, আর একদিন হলো এপ্রিলের 2 তারিখে। ওই দিন আমাদের মাইয়া হয়েছে, আমাদের প্রথম সন্তান। আমি জিগাইলাম, বয়স কত আপনার মেয়ের? 9 বছর। রিক্সা থেকে নামলাম, ওনাকে 300 টাকা হাতে দিলাম আর বললাম, একটা কেকও নিয়ে যাইন। দোকানদারকে কেকের উপরে লিখে দিতে বলবেন, শুভ বিবাহ বার্ষিকী। উনি একদম চুপচাপ হয়ে অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল। তার থেকেও বেশি অবাক ছিলাম আমি। ওনার প্রত্যেকটা কথায় অবাক হয়ে শুনছিলাম। কিছুদূর যাওয়ার পর হঠাৎ মনে পড়ল, মামার তো একটা মোমবাতিও লাগবে। মোমবাতি কিনে দিলে ভালো করতাম। তারপর মনে হলো, মোমবাতি কিনে না দিয়েই ভালো করেছি। মোমবাতি দিলে তো ওইটা ওরা ফু দিয়ে নিভিয়ে ফেলতো। এই ভালোবাসা না নিভুক, এমন ভালোবাসাগুলো জ্বলতে থাকুক 12 বছর, 24 বছর, 100 বছর, 1000 বছর ধরে। অনেককেই তো দেখি নিজের সন্তানের জন্মদিন পালন করতে, কিন্তু সেই সন্তানকে যেই মা পৃথিবীতে এনেছে, সেই মাকে সন্তানের প্রতি জন্মদিনেই কয়জনই বা ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। সত্যিকারের ভালোবাসাগুলো হয়তো এমনই হয়।